এবার আয়ুষ্মানের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ায় যে কুসুম যে মূলত নাটক করছে সেটা জানতে পেরে গেল আয়ুষ্মান। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে আয়ুষ্মানের কাছে একটি নোটিশ, লিগ্যাল নোটিশ চলে আসে, যেটা মূলত একটি অনেক বড় আইনজীবী মানে উকিল নিয়ে এসেছে। তখন এই নোটিশ পেয়ে তো আয়ুষ্মান অনেক অবাক হয়ে যায়। আর তারপর সে কুসুমকে বলতে থাকে যে আজ সকালে একজন উকিল এসে আমাকে একটি লিগ্যাল নোটিশ দিয়ে গিয়েছে, যেখানে লেখা আছে যে আমি নাকি আমার মায়ের কাছ থেকে আমার ভাগের সব সম্পত্তি চাই। কি এই নোংরা কাজটা করতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এরকমও নোংরা কাজ কেউ করতে পারে। আর তখন আমরা দেখতে পারবো যে কুসুম নিজে বলে যে আমি করেছি, আমি ওই নোটিশটা পাঠিয়েছি আপনার কাছে, কারণ আপনার সব ভাগের সম্পত্তি আমার চাই। আর তখন এই কথা শুনে তো আয়ুষ্মান অনেক অবাক হয়ে যাবে এবং রেগেও যাবে। আর কিন্তু আয়ুষ্মান মনে মনে ঠিকই একটা সন্দেহ করবে যে কুসুম হঠাৎ করে এরকম করছে কেন? কুসুম তো এরকম না। সে যে কুসুমকে চিনে সে কুসুম তো এরকম কিছুতেই করতে পারে না। এত নিচু কাজ কিছুতেই করতে পারে না। আর তাই সে এবার কুসুমের উপর নজরদারি করা শুরু করবে এবং আমরা দেখতে পারবো যে কুসুম যখন ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে কথা বলতে যায়, তখন আড়াল থেকে কুসুম আর ইন্দ্রাণীর সমস্ত কথা শুনে ফেলে আয়ুষ্মান এবং কুসুম যে এই সমস্ত কিছু নাটক করছে তাকে দূরে সরানোর জন্য সেটা আয়ুষ্মান জেনে যাবে। তো সুপ্রিয় দর্শক, এবার আয়ুষ্মান কি করবে কুসুমের জন্য, যাতে তার মায়ের কথা থাকে এবং কুসুমকেও তাকে হারাতে না হয়? আপনারা কি চান? তো এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।